আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? 17 বছরের জঞ্জাল 5 মিনিটে দেশ থেকে বাইর করে দিলেন। ঠিক না ঠিক? কি ক্ষমতা তিনি! আপনাদের এই সিংড়াতে পলক মিয়ার পলক ছাড়া কিছুই করা যেত না। হ্যাঁ, কি তোমার রূপের ঝলক, কি জানি পড়ে না চোখের পলক। ওই যে কইছে এখনো পলক পড়ে না, এখন জেলখানায় থেকে তওবা করতেছে। ভালো করে তওবা কর মূর্খ, বহু বেয়াদবি করেছিস। ঠিক না ঠিক? আমি দেখেছি ও ধমকাইতেছে ওসিরে ধমকাইছ কে? ওসি তো জনগণের প্রতিনিধি, তুই ধমকানোর কে? হ্যাঁ, এই ওসি গুলো তো তোদের পায়ে বেচিস চেটেছে, একটু ইশারা দিলে হুজুররা অ্যারেস্ট। মাহফিল বন্ধ। কত তেল পানি দিয়ে ওনাদেরকে মাহফিল করতে হতো, শিয়াল কুত্তার পা ধরতে ধরতে মাহফিল কমিটির জান শেষ। ঠিক না ঠিক? ঘুষও দিতে হইতো, বহু ওসি ঘুষ খাইছে মাহফিল থেকে। আমি এক এলাকায় গেলাম, ওসি পাশে এসে বসেছে, কই হুজুর এই মাহফিলটা আপনি আসবেন? আমি ইনশাল্লাহ দিয়ে দিছি। কইলাম আপনি কি করেন? টুপিটা মাথায় দিয়ে আসছে। কয় 12 বার উমরা করছি। হ্যাঁ, তুই 12 বার উমরা করছো, কি করো? কয় আমি ওসি। টাকা পাইছো কই? এখন তো পড়ছে ভেজালে। কইলাম কি এর টাকা দিয়ে গেছো? কও তোমার বেতন কত? তুমি 12 বার, কে কইছো তোমার উমরা করতে? রাসূল একবার করছে, তুই 12 বার করলি কেন? আস্তে কইরা ভাগছে। মানে মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিছি। কত বড় আল্লাহর ওলি উনি! শয়তান গুলি হারামে কোনো আরাম নাই, সব সময় হালালের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে মেহেদীর দিন। চান কিনা? হাত তুলে দেখায় দাও। বাংলাদেশে ডানপন্থীরা যদি এক থাকে, কেউ এখানে আসতে পারবে না। আমি বলি বিএনপির কাছে আছে বিসমিল্লাহ, কি আছে? আর জামাত ইসলামীর কাছে আছে 30 পারা কোরআন। লাগায় দাও, ঝামেলার দরকার নেই। ঠিক না ঠিক? দেশনেত্রী মারা গিয়ে সব দলকে কি করেছে? এক করে দিয়েছে। মাঝে মধ্যে একটু ঠেলাঠেলি ছিল, এখন সব কি এক। আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখেন। আল্লাহ যেন খালেদা জিয়াকে মাফ করে দেন। এই মহিলা কোরআনকে এত ভালোবেসেছে, আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছে এই মহিলা। সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। যেরকম ভাবে বাড়ি হারার পরে কেঁদেছেন, এরকম কেঁদেছেন হসপিটালে। আল্লাহ যেন আলেমদের ভালোবাসায় তাকে মাফ করে দেন। একটা কোনো আলেমের প্রতি কেউ চোখ তুলেও তাকাতে পারে নাই। ঠিক না ঠিক? আর হাসিনা মসজিদ করছে, কিন্তু ইমাম করে এইরকম দৌড়াইছে, যেখানে পাইছে ধর হুজুর করে। আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল করে। যিনি কোরআন থেকে কথা বলেন আপনি শুনবেন। ইভেন কি শয়তানও যদি কোরআনের কথা বলে, কি করতে হবে? আমরা শয়তানের একটা হাদিস আমল করি প্রত্যেক রাতে। এই যে রাতে আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটা বলছে প্রথমে শয়তান। কে বলছে? শয়তান। বুখারীতে আসছে, রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও কথা বলছে সত্য, ও মিথ্যুক। ও কি? মিথ্যুক। ও মিথ্যুক হয়েও কথা কি বলছে? সত্য। ঘটনাটা হয়েছে আবু হুরায়রার ঘরে একটা সরকারি ফান্ড ছিল, যেটাতে গম রাখা হতো। তো আবু হুরায়রা জোহরের সময় এসে ওখানে হাত দিয়েছেন, বিসমিল্লাহ পড়ে দেখে যে একটা পশমালা হাত, তিনি ঠেসে ধরেছেন। যখনই আপনি আল্লাহর নাম নিবেন, জিনেরা ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়। ধরা পড়ে গেছে। বলছে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তো উনি ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা পশমি হাত পেয়েছি। বলছে কালকে আবার আসবে, দেখবা। কালকে ঠিকই ওই সময় আবার আসছে, আবার ধরলেন। তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। আমাকে নিও না, আমি তোমাকে একটা জ্ঞান দেব, একটা দামি জিনিস শিখিয়ে দেব। এদিনও ছেড়ে দিলেন। রাসূল বললেন তৃতীয় দিন আবার আসবে। ওই দিন আবার আসলেন। আসার পরে এবার ধরলেন, আর ছাড়বো না।
কয় শুনো আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা প্রত্যেক রাতে যে আয়াতুল কুরসি পড়ে একজন বিশেষ ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দেয়, আর ওই ঘরে কোনো শয়তান ঢুকে না। আবু হুরায়রা বাস সেদিনও ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বলছেন যে এই কথা বলে গেছে। রাসূল মুস্কি হেসে বললেন সদা অহুয়া কাদুব, ও মিথ্যু কিন্তু কথা বলেছে সত্য কথা বলেছে। বিশেষ করে আমাদের তারুণ্য দীপ্ত যুবকেরা, যে যুবকরা আগামীর বাংলাদেশ গড়বে তারাই মাহফিলে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। যুবক যেখানে শক্তি আছে, আর বৃদ্ধদের এক্সপেরিয়েন্স, বৃদ্ধরা হলো বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, তাদের অভিজ্ঞতা দিবেন। অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। আমার অনেক প্রিয় ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা মাহফিলে থাকেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই শীতে আমাদের উত্তরবঙ্গের সব পরিবারকে আল্লাহ হেফাজত করে দিক। এখানে আমরা যাদেরকে শীতে কাঁপতে দেখব, নিজের একটা খুলে তার গায়ে পরিয়ে দিব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আপনি কোন মানুষের পাশে দাঁড়াবেন, আপনার পাশে দাঁড়াবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই লোকের পাশে থাকে যে লোক অন্যের সাহায্যে থাকে। এই জন্য যখনই কোনো ফুরসত পাবো কাউকে সাহায্য করব। আচ্ছা, আমরা আগামী পার্লামেন্ট চাই, বিএনপি পার্লামেন্ট গঠন করুক, বিএনপি মন্ত্রী হোক, এমপি হোক, কিন্তু পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না? ঠিক। আমাদের আর কোনো চাওয়া নাই। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি। কোরআনের 9 নম্বর সূরা কোনটা বলেন? যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। আমাদের বহু লোককে খুন করেছে বিগত সরকার, ঠিক না? ঠিক। ওই খুনির পরিবার যদি মাফ না করে আল্লাহ মাফ। আমাদের দেশে একটা ফালতু সিস্টেম চালু করেছে, প্রেসিডেন্ট মাফ করবে। প্রেসিডেন্ট কি? ওই বেটা ছুক্কু, ওর কি হয়েছে? ও মাফ করার কে? প্রেসিডেন্ট মাফ করবে না, যাকে খুন করেছে তার আত্মীয় মাফ করবে, ঠিক না? ঠিক। আর নইলে রক্তমূল্য দিবা। রক্তমূল্য নিজেরা ইচ্ছা মতো বানিয়ে নিয়েছে। ইসলামী শরীয়ত বলেছে একজনের রক্তমূল্য হলো 100টা উট। কয়টা? 100টা ওট অথবা 100টা গরু। এর মধ্যে 50টা থাকবে বাচ্চাওয়ালা। 50টা কি? বাচ্চাওয়ালা। এরকম একজন লোককে যদি কেউ খরচ দেয়, তার পরিবার আর কোনো সময় ভিক্ষা করতে হবে না। আর এখন কি দেয়? এখন মারা গেলে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা, এটা দিয়া যা খুশি তা দিয়া মানুষকে বিদায় করে দেয়। এগুলো শয়তানি। আমরা তওবা করব। তওবা রাসূল দৈনিক 100 বার করতেন। কতবার? 100 বার। তওবার শব্দ কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি বড় আকারে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পুরাটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাগরের ফেনার তুল্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তওবা কখন করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সূরা তাহরীমের 6 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, বিশুদ্ধ তওবা আল্লাহর কাছে করো। ডিভোটেড, বিশুদ্ধ, পিউরেস্ট, সবচেয়ে খালেস মন নিয়ে তওবা করো। খালেস মন নিয়ে তওবা কিভাবে করব? 135 সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বর্ণনা করছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। তুমি প্রথম ঘোষণা দিবা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন কোনো খারাপ কাজ হয়ে যায়। খারাপ কাজ কি? যেটা মানুষের বিবেক বাধা দেয়, সেটার নাম কি কাজ? খারাপ কাজ। করলেই মনের ভিতরে একটা ধাক্কা আসে, ঠিক না? ঠিক। যেটা মানুষের সামনে করতে লজ্জাবোধ হয়, সেটা কি কাজ? একটা ছেলে যখন প্রথম বিড়ি খায়, প্রকাশ্যে খায় না গোপনে? কি করে? গোপনে খায়। যখন আস্তে আস্তে একটু বয়স বাড়ে তখন প্রকাশ্যে খায়।
মদ প্রকাশ্যে খায় না গোপনে খায়, জুয়া খেলে প্রকাশ্যে না গোপনে, কেন? ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা। ইফ ইউ কল এনি গার্ল শি উইল জয়েন ইউ। যে কোনো মেয়েকে আপনার পছন্দ হলো রাস্তায়, হেই লেডি কাম হিয়ার, আই ওয়ান্ট টু হ্যাভ চ্যাট উইথ ইউ, বাস ফুসলিয়ে গেল। কিন্তু সেখানে যখন ট্রাম্প এই শয়তানটা মনিকার গায়ে হাত দিল, লজ্জা পাইতে হয়েছে, ঠিক না বা ঠিক? সারা দেশের কাছে মাপ চাইতে হয়েছে, কেন? কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে জন্মসূত্র থেকে লজ্জা শরম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটা মেয়ে যত উলঙ্গ পরিবেশেই বড় হোক, যখন কোনো মানুষকে দেখে সে একটু শাই হয়, একটু নিজেকে গুছিয়ে রাখতে চায়, ঠিক না বা ঠিক? বিশেষ করে আমাদের মতো হুজুর দেখলে মেয়েরা তাড়াতাড়ি পর্দা যায়, যায় না? কারণ কি? কারণ হলো এটা একটা রেসপেক্টেবল পোশাক। একজন মুসল্লি আসতেছে, আমি তার সামনে এরকম খোলা পোশাকে থাকা উচিত না। আপনি দেখবেন যে কোনো হিন্দু মেয়েও আজানের সময় মাথায় কি করে? কাপড় টানে। এটা তার ভিতরে আছে। সৃষ্টিগতভাবেই মানুষকে লজ্জাশীল বানিয়েছেন কে? যেমন আদম আর হাওয়া। আদমকে আল্লাহ বানালেন জান্নাতে। আদম ছিলেন লোনলি, একাকী, ঘুমিয়ে আছেন। আল্লাহ ওনার পাজরের হাড় থেকে অস্পরি সুন্দরী, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মা হাওয়াকে সৃষ্টি করলেন। এটা ঢাকায় পয়সা দিলেও পাওয়া যায় না, খুব দামি মাছ, কিন্তু অসম্ভব, হ্যাঁ অসম্ভব শক্তিশালী মাছ এটা, বুসি মাছ। আমি খাইতে পারিনি, কিছু ব্যাগে বইরা দাও। আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ খুব খোলা মনের। এক রমজানে বরিশালের 2 লোক আসছে আমার বাসায়। আমি বললাম, ভাই রোজা রাখছেন? তাতে হয়েছে কি, মগরে টেহাদান মোরা খাইয়া লমু, টেহা দিলেই দয়। তো আলহামদুলিল্লাহ মাহফিলের খাওয়াগুলো এমনি বরকতময় হয়। আমি নর্মালি চাই না কিছু, তো বুসি মাছের লোভ সামলাইতে পারিনি, বলছি একটু বুসি মাছ নিয়ে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ওপেন মাইন্ডেড ছিলেন, খুব খোলা মনের ছিলেন, রাহমাতাল লিল আলামিন। যখনই আদম উঠে দেখতেন পাশে কে আছেন, মা হাওয়া, তিনার মনটা সুন্দর হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন, বিবিরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। এই বিবির সাথে যে দুর্ব্যবহার করে তার ঘর কোনোদিন উন্নত হয় না। অথবা আরেকটা মেয়ে জীবন যে নষ্ট করে, তার জীবন নষ্ট করে দিবেন কে? অনেকের সাথে লাইন করে, একটা ছেলে 7-8টার সাথে লাইন করে। আবার অনেক মেয়ে আছে 6-7টা পোলা পান্ডে না চায়, আবার কয় ওইটারে দৌড়ছি, ওইটারে দৌড়ছি। সূরা নূরে আল্লাহ জবাব দিয়েছেন, আয-যানিয়াতু লিয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন। তুমি যদি অনেস্ট হও, তোমার কপালে অনেস্ট জোগাড় করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন, তোমরা তওবা করো, তওবা করলেই সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা বললাম, কি গুনাহ মাফ করবেন? সূরা ফুরকানের 78 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا ما تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। কি কঠিন আয়াত, এটাকে বুকে ধারণ করবেন। বলছেন যারা শিরক করে, আছে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আছে না, ওমাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ওয়ায়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অসংখ্য মানুষকে হত্যা করে, যাদেরকে হত্যা করার তার কোনো অধিকার। কেন সালাউদ্দিনকে হত্যা করেছো? কেন চৌধুরী আলমকে গুম করেছো? ঠিক না ঠিক? কেন ইলিয়াস আলীকে গুম করা হলো? কেন মতিউর রহমান নিজামী সহ এদেরকে হত্যা করা হলো? এটার প্রতিবাদ করেছেন একজন নেত্রী, কি নাম? কি নাম? সাইদি সাহেবের যখন রায় ঘোষণা করেছেন,
ট্রিটমেন্টে ছিলেন তিনি সিঙ্গাপুর, ট্রিটমেন্ট বাদ দিয়ে চলে এসেছে দেশ। এসে বলছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, আমরা চুপ করে থাকলে চলবে না। প্রতিবাদ আছে যেখানে, ক্ষমা আছে সেখানে। আর যারা জিনা করে এই তিনটা গুনাহ কবিরা গুনাহ, কে বলছেন? ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ। ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, এই তিনটা গুনাহ যারা করবে তাদের আযাব দ্বিগুণ করে দিবেন কে? ওয়ায়াখলুদ ফীহি মুহানা, জাহান্নামে তাদেরকে অপমানিত অবস্থায় রেখে দিবেন কে? ইল্লা মান তাবা, কিন্তু যদি কেউ তওবা করে, কে বলছেন? ও আমানা ঈমানানে ও আমিলা আমালান সলিহা, নেক আমল করে আমি তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানাত। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আপনি দেখবেন আমলনামায় কোনো গুনাহ নাই। যেমন বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে খুন করেছে, এখন তিনি ঘুরতেছেন কোথায় ক্ষমা পাওয়া যায়। যেতে যেতে একজন ইমামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আই হ্যাভ কিল্ড 99%, আমি 99 জন লোককে খুন করেছি। ইজ দেয়ার ওয়ে আউট? কোন রাস্তা আছে মাপের? হুজুরে চিন্তা করলো, এত মানুষ খুন করছে, তোর কোনো ক্ষমা নাই। যখন কিছু ক্ষমা নাই, আমার যখন ক্ষমা নাই তোমারে বাঁচা মুখে। মানুষ যখন উপায়ান্তর না পায় তখন গায়ের দিকে ছুটে, ঠিক না বেঠি? আমার যখন উপায় নাই, আর তো তুমি থাকবে কেন? কয়জন হইল? কয়জন? কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে? এরকম একটা মন যার থাকে, তাকে হেদায়েত দান করে দেন কে? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে, তাকে হেদায়েত দিয়ে দেন কে? আরো হুজুরের কাছে তালাশ করলেন, আরো বড় হুজুর পেলেন, গিয়ে বললেন, হুজুর 100 জন লোককে আমি খুন করেছি বিভিন্ন নামে বেনামে। হুজুর বলছেন, এখন কি চাও? বলছে, আমি আল্লাহর ক্ষমা চাই। আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? হুজুর বললেন, তোর গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা কাজ। প্রথম কাজ, তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। 2 নম্বর কাজ, ক্ষমা চাইতে হবে কার কাছে? 3 নম্বর, এই কাজ কখনো করা যাবে। 4 নম্বর, যে এলাকায় থাকলে এই কাজটা তুমি বারবার করেছো, ওই এলাকার তোমার থাকা যাবে। কিছু এলাকার লোকেরা আছে খুব ডেসপারেট হয়, আছে না? আপনাদের এখানে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গাতে আছে। ওই এলাকার লোকেরা খুব মাইরদাঙ্গা টাইপের হয়, ওদের সাথে কেউ কথা বলে না, ওদের সাথে লাগলেই ওরা ভালো করে কিলা দেয়। আছে না এরকম এলাকা? বাস, তিনি 3টা করলেন, করে নিজের এলাকা থেকে ভালো মানুষের এলাকার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 জন ফেরেশতা আসছেন। একজন আসছেন বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে এক ফেরেশতা হাজির। আরেকজন এসেছেন জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, বুখারী মুসলিমের হাদিস। 2 জনে কথা কাটাকাটি করছে। জান্নাতের উনি বলছেন, আমি জান কবজ করব, আর জাহান্নামের উনি বলছেন, আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও রাস্তা মাপো। যদি ভালো মানুষের দিকে বেশি রাস্তা হয়, জান্নাতের ফেরেশতা তারা জান কবজ করবে, আর তার বাড়ির দিকে যদি বেশি রাস্তা হয়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা যখন মাপা শুরু হলো, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যায়। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই জন্য বারবার কার কাছে ফিরে আসি? আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন, যখনই কোনো জুলুম হয়ে যায়, ফাহিশা কাজ হয়ে যায়, প্রথমে জিকির করো কার? যে কোনো অপরাধ করলে সাথে সাথে পড়েন লা ইলাহা, লা ইলাহা। কোন দিকে? আচ্ছা, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, যখন নামাজ শেষ করবা, দুরূদ শেষ করবা, তুমি পড়ো যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এই দোয়াটা যে পড়ে তার সবগুলো গুনাহ মাফ করে দেন কে? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আত-তাইবুন, পড়েন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। 8টা গুণ যার মধ্যে থাকবে তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। প্রথম হলো তওবা। প্রথম কি? আদমের প্রথম আমল ছিল তওবা। তোমরা হাঁটবা না, এই প্রথম আমল ছিল তওবা। একটা গাছের কাছে যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ। ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, তুমি তোমার লিমিট ক্রস করবা। শয়তান বলল, গাছ কি একটা ছিল? কথা কর না, একটা জঙ্গলে কি একটা গাছ থাকে? তা আল্লাহ যখন নিষেধ করলেন, আদমকে ওই গাছটা চিনতেন? চিনাইলো কে? হ্যাঁ, শয়তান কিভাবে চিনেছে? হে আদম, তোমাকে এই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছে জানো? লা তাকুনান্না মিনাল খালিদিন। এই গাছটার কাছে গেলে তুমি আর জান্নাত থেকে সরবা না, তুমি আর জান্নাত থেকে সরবা না। এই জন্য আল্লাহ নিষেধ করছে এই গাছটার কাছে যেতে না। আদম বললেন, গাছটা কই দেখাও। গাছটার কাছে গেলেন, যাকা শাজার, তিনি গাছটার স্বাদ নিলেন, গাছটার ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল, দুইজনের সতর দুইজনের সামনে প্রকাশিত হয়ে গেল। এই জন্য আমরা যারা ইসলামপন্থী, আমরা হলাম মৌলবাদী, লজ্জাশীল, ঠিক না ঠিক? আর যারা ইসলাম মানে না, এরা হলো যৌনবাদী। কি বাদী? যৌনবাদী। এরা হলো লালুন্যার গ্রুপ। চিনেন তো লালুন্যা? খবিশ, বাউল। বাউল, বাল মানে মুত, বাউল মানে কি? পেশাব। বাউল আরবি শব্দ। বাউল মানে হলো, কথা কন না কেন, পেশাব। এদের মূল থিম হলো যৌনতা, এদের মতো নোংরা। এদের মূল তপস্যা হলো পরকিয়া। এদের কথাগুলো মানুষের সোয়াবের নিয়তে শুনে। খাসার ভিতর অসীন পাখি কেমনে আইয়ে যায়, কেমনে আইয়ে যায়, এখন কবরে বুঝতেছস তুই। আমি একবার ওদের ওই যে ওখানে কি কি মেলা হয়, আমাকে লোকজন নিয়ে গেল মুখ টুক বেঁধে। দেখলাম যে মাদ্রাসার প্রিন্সিপাল একটাও বাকি নেই। এত বড় বড় দাঁড়ি, কোন মাদ্রাসার এগুলো? আমি মনে করলাম বিরাট বিরাট মুহাদ্দিস বোধহয় এক একটা। সন্ধ্যার পরে গিয়ে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতেছে সবগুলো। মানে ওদের মতো গাঁজা শয়তানও খাইতে পারে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। কি নোংরামি দিয়ে এরা দেশটাকে ভরেছে। আল্লাহ এই সমস্ত নোংরাদের থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজতে রাখেন। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, এই আদমকে যখন ধোকায় ফেললো, আদম আলাইহিস সালামের যখন কাপড় সরে গেল, তিনি কি করলেন? ফাতাফাকা ওয়ারাকাতিন মিনাল জান্নাহ, জান্নাতের পাতা নিয়ে কোথায় লাগিয়েছেন? লজ্জাস্থানে লাগিয়েছেন। বাস লজ্জাস্থানে লাগিয়ে রাসূল বলছেন, কোন সময় উলঙ্গ হবা না। উলঙ্গ হলেই তার সাথে ফেরেশতা থাকে না, এক। দ্বিতীয়, উলঙ্গ যে নিজের সতত দেখে তার চোখের জ্যোতি কমতে থাকে। তৃতীয়, উলঙ্গ হলে যে কোনো সময় তার উপর গজব নাজিল হতে পারে। এই জন্য এটা করব না। শারীরিক শক্তিও কমে যায়। আপনি কারো প্রাইভেটের দিকে তাকাবেন না, সেও যেন আপনার প্রাইভেটের দিকে না তাকায়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। দুইজনকে ওয়াসওয়াসা লাহুমা শায়তান, দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল। দুইজন আল্লাহর কাছে বললেন, ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর
রাহিম। দুইজন বিনয়ী হয়ে গেল। আল্লাহ যেখানে যাওয়ার জন্য বলেছেন সেখানে যাই নাই, যেখানে যাওয়া নিষেধ করেছেন সেখানে চলে গেছি। আল্লাহ আমাদের ভুলের জন্য আপনার কাছে আমরা তওবা করছি। আল্লাহ তওবার দোয়া শিখালেন, রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে গুনাহ মাফ করে দিলেন কে? আর আদমকে নবী বানিয়ে দিলেন কে? অন্যদিকে শয়তানকে বলল উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতাকে বলল তোমরা সিজদা করো আদমকে, কারণ জ্ঞান বেশি যার, মর্যাদা বেশি তার। সবচেয়ে জ্ঞান বেশি ছিল আদমের। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আমরা পৃথিবীকে নেতৃত্ব দেই জ্ঞান দিয়ে, ঠিক তবে ঠিক। যে দেশের কাছে জ্ঞান বেশি সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এখন। রাসূল 1400 বছর আগে বলছেন আকাশ আর পানি যারা কন্ট্রোল করবে এরা পৃথিবী কন্ট্রোল করবে। আকাশও আমেরিকার হাতে, পানিও আমেরিকার হাতে। দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টে গিয়া ঘরের থেকে উঠে নিয়ে আসছে। কি ফাজিলের ফাজিল! ওই বেটা তার এলাকায় যা করে তোর বাপের কি বেটা আছে কোথাও ভদ্র দেশে এরকম? এখন আয়না ওর বোরে নিয়ে আসছে। আয়না কয় যে এ মাদক ব্যবসায়ী। তো আমেরিকাতে কোন ব্যবসা হয় না? আমি তো 5 বছর আমেরিকার চিৎপটাং করে একেবারে এই মাথা থেকে ঢুকছি, এই মাথা দিয়ে বেরিয়েছি। দেখেছি পরতে পরতে আমেরিকার কোন অপরাধ সেখানে নাই। এত বেশি অপরাধ, এত বেশি রোগ, সবচেয়ে বেশি হলো ক্যান্সার। সবচেয়ে বেশি কি? ক্যান্সার রোগী সবচেয়ে বেশি, ক্যান্সার হসপিটাল। কারণ বাতি বেশি যেখানে ক্যান্সার বেশি, বোতল বেশি যেখানে ক্যান্সার বেশি। সেখানে বোতলের দেশ কোনটা? আমেরিকা। আমাদের লোকেরা এই যে বোতলে ফালা দিবেন এগুলো ড্রেনে। কিছু মূর্খ হুজুর আছে কয় বোতলের পানি দেন, তুই টিউবওয়েলের পানি খাবি। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি নিচে চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, কি আরামের পানি! টিউবওয়েল চিপে খেলেই মনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ঠিক। আর যদি গরম পানি খান হয় গাল পোড়া যাবে, আর নইলে বিষাদ, আর নইলে কি বিষাদ, বিশ্রী। আমি তো খাইতেই পারি না। টিউবওয়েল চিপে খান, গোসলের সময় টিউবওয়েল একটু চিপে গোসল করেন, কষ্ট লাগবে? লাগবে না। আর আমরা করি কি? ইচ্ছা মতো পানি গরম। এখন তো গিজার, রহমতুল্লাহ আলাই, প্রত্যেক ঘরে ঘরে গিজার। গিজার এমন গরম করছে, সুইচ ছাড়ছে পরে এক সাইড পুড়ে গেছে। উলঙ্গ দিছে দৌড়। কয় কিরে দৌড়স কে? কয় পানি পড়ে না আগুন পড়ে। তো তুই পানি মিশিয়ে না নিবি, গিজারের তো উস থাকে না। কিন্তু আল্লাহ নিচে যেটা গরম করেন, এটা না শরীর পোড়া যায় না দাগ লাগে, কিন্তু এত মজা, ঠিক না? ঠিক। আবার গরমকালে ঠান্ডা পানি দিয়ে দেন কে? কি সুন্দর পানি আল্লাহ দেন। রাসূল কূপ থেকে পানি খেতেন। কোত্থেকে? কূপ থেকে পানি খেতেন, রাহমাতাল লিল। আবার চামড়ার মশকে ভরে রাখতেন। চামড়ার মশকে পানি যেমন রাখেন তেমনই থাকে। চামড়ার স্যান্ডেল পরতেন, রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিখালেন, আল্লাহর হাবিব বলেন এই দোয়া দিয়ে যদি কেউ আল্লাহর কাছে মোনাজাত করে, তার গুনাহ সাথে সাথে মাফ করে দেন কে? বিনয়কে পছন্দ করেন কে? যে কোনো বিনয়ী মানুষকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। দেখেন ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর অনুমতি নেন নেই। নবীর অনুমতি ছাড়া কোথাও যেতে পারেন না। ওনার ছিল 1000-এর চেয়ে বেশি কিছু ফলোয়ার। এরা কথা শুনে না। তিনি চিন্তা করলেন, আই মেরে হামনশি চল কहीं और চল, ইস চমন মে গুজারা নেই। চল, এখানে যখন লোকেরা কথা শুনে না, আমি চলে যাব এখান থেকে। আস্তে করে নৌকায় উঠলেন। সন্ধ্যার পর প্রত্যেক দায়ীকে সারা দুনিয়ার মানুষ চিনে, যেমন আল্লামা সাঈদীকে সবাই চিনে। কোন প্রেসিডেন্ট এত জনপ্রিয় হয়নি, ঠিক না? ঠিক ওই সময় ইউনূস আলাইহিস সালামকে এলাকার লোকেরা চিনতো। মসজিদের ইমামকে এলাকার সবাই চিনে, কারণ তিনি কোরআনের কথা বলেন, জুমায় আমাদের নেতৃত্ব দেন। নৌকায় যখনই তিনি উঠলেন, নৌকার মাঝি চিনে ফেলেছে।
এখন যখনই উনি নৌকায় উঠলেন, নৌকা এক সাইডে কাইট হয়ে গেছে। কি হয়েছে? কাইট হয়ে গেছে, তার মানে ওভারলোড। তার মানে কি? ওভারলোড। এখন নৌকার মাঝি বলে কেমনি যে হুজুর আপনি নামেন? বলতে পারে? বলতে পারে না। টস করলেন। কি করলেন? টস করলেন। টস করলেন, 3 বারই উঠলো ওনার নাম। যখন ওনার কানে গেছে ওনার নাম উঠেছে, উনি দিচ্ছেন লাভ। উনি দিয়েছেন কি? লাভ। লাভ দিচ্ছে, সেখানে 3 মাস হা করে আছে। কোথায় গেলেন? মাছের পেটে। রাতের অন্ধকার, পানির অন্ধকার, সাগরের মাছের পেটের অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে তিনি চলে গেলেন। মাছ যখনই মুখ বন্ধ করলো, ভিতরে গরম না ঠান্ডা, শরীর পুড়ে যাচ্ছে। এমন সময় চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আকাশের মালিক উপরে বসে আছেন, বান্দা কখন ডাক দিবি, আমি হাজির। তোর বিবি ঘুমিয়ে পড়ে, আমার কোনো ঘুম, আমার তন্দ্রাও নাই, আমি তোকে পাহারা দেই 24 ঘন্টা। সাথে সাথে জবাব পাঠালেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, যখনই তিনি ডাক দিলেন আল্লাহ বললেন, আমি হাজির। মাছ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক বর্ণনা আসে, কোন বর্ণনায় 24 ঘন্টা, কোন বর্ণনায় আরো বেশি তিনি মাছের পেটে ছিলেন। মাস শেষে ওনাকে হজম হয় না, বেরো হয় না। বিপদ আছে না নাই? একটা খাওয়া খাইলেন, 12 ঘন্টা চলে গেল, হজমও হয় না, বেরো হয় না। এখন কেমন লাগবে? মাছ লাফালাফি শুরু করছে, পেটে ঢুকাইলাম কি? এসে বমি করে দিল পাড়ের ভিতরে। শরীরের মধ্যে মাছের লালা। শাজারাতুম মিন ইয়াকতিন, লাউ গাছ আল্লাহ গজায় দিলেন। কি গাছ? লাউ গাছ গজায় দিলেন, লতা গাছ। মুহূর্তের মধ্যে আল্লাহর গজানোর জন্য তো কোনো সময়ের দরকার। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বললেই হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু বলতে হয় কুন। কি বলতে হয়? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা সালমান ফারসিকে গ্রহণ করলেন। সালমানকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, তুমি কোথায় কি করো? আমার জন্য ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, তুমি কালেমা পড়েছো, কোথায় কি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বার শত শত কোটি টাকার জিনিস ছেড়ে আমি ইহুদির গোলাম হয়েছি আপনাকে পাওয়ার জন্য। রাসূল কপালে চুমু দিয়ে বললেন, তোমার ওই মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে ছাড়বে। ইহুদিরা দুনিয়া দেখে, আমরা আখিরাত দেখি। ইহুদি বলল, 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেদিন তোমার আজাদ হবা। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেছে 100টা খেজুর গাছ লাগাবেন, সেখানে যেদিন খেজুর ধরবে সেদিন আমাকে আজাদ করবে। রাসূল বললেন, ইহুদিকে বলো 100টা খেজুর গাছ কিনতে, আমি নিজে খেজুর গাছগুলো রোপণ করে দেব। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহর সাথে রাসূলের লাইন কি কেমন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমাদেরও লাইন ক্লিয়ার, কিন্তু আমরা তো ওরকম মকবুল হতে পারি নাই। রাসূলকে সরাসরি গাইড করতেন কে? আল্লাহ গাইড করতেন। কোনো গুনাহ করেন নাই জীবনে, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কোনো মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই। আমরা তো মুরব্বির সামনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসি। নেতা একখান হয়েছে, তেনারা এখন কারোর কাছে চোখে মানুষ মনে হয় না, গাড়ি চালা ধুয়ায়, আশেপাশে মানুষ থাকতে পারে না, এরকম বেয়াদব আছে না? সবসময় বিনয়ী হবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গাছগুলো রুকলেন। কয়টা গাছ? 100টা গাছ। 10টা রুকছে ওমর ফারুক। রাসূল হাত তুললেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলোতে খেজুর দিয়ে দেন। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে রাসূল আসলেন, এসে দেখেন 90টাতে খেজুর এসেছে, 10টায় আসে নাই। রাসূল বললেন, কি ব্যাপার, 10টা আসলো না কেন? ওমরে কয়টা? আমি রুকছি। রাসূল ওগুলোতে পানি ঢাললেন, বিসমিল্লাহ পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ খেজুর দেন। আল্লাহ খেজুর দিয়ে দিলেন। একটা দুইটা ঘটনা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আবু বকর 3 জন হাঁটতেছেন মক্কায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব বড় মুফতি ছিলেন, সাহাবীদের মধ্যে খুব বড় জ্ঞানী ছিলেন। হানাফি মাযহাবের যত মাসলা সব ওনার থেকে নেয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
তো তিনি ছাগল চড়াতেন, দেখে যে তিনজন সুন্দর মানুষ আসতেছে, মধ্যের জন সবচেয়ে সুন্দর, তেনার নাম হলো রাহমাতাল লিল। আর দুই পাশে দুইজন লম্বা, মধ্যের জন একটু শর্ট। ওমর এসে বলছেন, একজন এসে বলল একটা ছাগল দাও, আমরা তিনজনই খুব ক্ষুধার্ত, একটু দুধ খাবো। ইবনে মাসউদ বলছে মালিকের কোনো অনুমতি নাই। রাসূল বললেন এমন ছাগল দাও যেটা দুধ দেয় না। কি ছাগল এটার নাম? ফাঁড়া, যে ওলান নাই আর কি, এগুলোর কি ছাগল বলেন আপনি? আরে খাসি তো বিচি ফেলায়া দেয় খাসি। এই যে কি পেছে পড়ছেন আপনারা, যেটা দুধ দেয় এটা তো হলো ছাগি, আর যেটা দুধ দেয় না এটা কি? ছাগল। এটা কি এখানে নামই ভুলে গেছি। ছাগল একটা দেয়া হলো যেটার বাঁট নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি তাকিয়ে আছি, রাসূল নিচে হাত দিলেন, দেখে যে বাঁট বেরিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ছেলেকে বলো একটা বাটি দিতে। ইবনে মাসউদ বলছেন আমার কাছে কোনো বাটি নাই, দূরে দেখলাম একটা পাত্রের মতো পাথরের পড়ে আছে, ওটাকে মুছে আমি হাতে এনে দিলাম। উনি হাত দিলেন, ওই বাটিটা ভর্তি হয়ে গেল। আমাকে বললেন তুমি আগে খাও। আমি খেলাম, আমার জীবনে এত মজার দুধ আমি খাইনি। তিনজনই দুধ খেলেন, খেয়ে আবার রাসূল বাটে হাত দিলেন, বাট আবার মিলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জন্য লাউ গাছ তৈরি করলেন। যার পেটে লাউ থাকে তার পেটে কখনো ডায়রিয়া হয় না। যার পেটে লাউ থাকে ডিহাইড্রেশন, যেটা খাওয়া হজম হয় না, এরকম কোন রোগ তার হয় না। লাউ, চাল কোমড়া এগুলো সব এক ফ্যামিলি। ক্ষীরা এগুলো কি ফ্যামিলি? এক ফ্যামিলি। সাজারাতুম মিন ইয়াকতিন, যেগুলো লতা গাছ। কি গাছ? লতা গাছ। এই লতা গাছগুলো খাবেন প্রত্যেক দিন, যেন আপনার শরীরে এগুলো ঢুকে। আপনি প্রত্যেক দিন শশা খাবেন, আপনার চামড়া কখনো নষ্ট হবে না, আপনার হজমের সমস্যা হবে না। তবে আবার 2-3 কেজি খায়া বয়ে থাকেন। এক হুজুর খুব মোড়া, ডাক্তার কইছে শশা খায়েন, রাতে 1 কেজি খায়া হইয়া রয়েছে, সকালে উঠে দেখি যে পা ফুলে এরকম মোটা হয়ে রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি ক্ষীরে খাইতে কইছেন? আমি খাইছি। কদ্দুর খাইছেন? কেজি খানিক খাইছি। আরো 3 দিন শুয়ে থাকেন আল্লাহর রহমত। কারণ ক্ষীরাটা হলো ইউরিক অ্যাসিড। কি অ্যাসিড? ইউরিক। এটা নিজে হজম হয় না, অন্যকে হজম করে দেয়। এটা পরিমাপ মতো খাবেন, দুপুরবেলা খাবেন। রাসূল ক্ষীরা খেতেন কিসের সাথে? খেজুরের সাথে। কি খেতেন? ক্ষীরা খেতেন। এরপরে খুব মিষ্টি যে সমস্ত জিনিস, এগুলোর সাথে ক্ষীরা খেতেন রাহমাতাল লিল। 2 নম্বরে বললেন আল আবিদুন, তাহলে আমরা প্রতিদিন 100 বার তওবা করব। রাজি আছি তো? প্রত্যেক নামাজের পরে রাসূল কমসে কম 5 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখনই কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে তার গুনাহগুলো মাফ করে দেন কে? এটা শর্টলি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আবার আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয় হাজার? আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ যারা পড়বে 5টা লাভ হবে তাদের। কয়টা? 5টা লাভ হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? তোমাদের জন্য বৃষ্টির মতো রহমত নাজিল করবেন কে? ওয়াইমদিদকুম মালা ওয়া বানিন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? ছেলে মেয়ে বাড়িয়ে দিবেন কে? তোমাদের জন্য জান্নাত, বাগ বাগান, গাছগাছালি বাড়িয়ে দিবেন কে? হাসান হুসাইনের কাছে আসলেন, এই সাদা জ্যাকেট, এই জ্যাকেট আলা, উঠছো কেন? কোথায় যায় এটা? কোথায় যাচ্ছ আব্বু? এত তাড়াতাড়ি? মেশিন ঢিলা হয়ে গেছে? হ্যাঁ, পোলাপান গাঁজা যেগুলো খায় এগুলোর পেশাবের কন্ট্রোল থাকে না। এই জন্য যে সমস্ত জায়গায় কনসার্ট হয় দেখবেন মুত আর মুত, মুত আর মুত। আমি জানতাম না এটা। আর্মি স্টেডিয়ামে একদিন আর্মিরা দেখি দমকল দিয়ে পানি দিচ্ছে। আমরা কি হয়েছে এখানে? কয় গত রাতে কনসার্ট হয়েছে। তো কি হয়েছে? পেশাব আর মুত, মুত আর ঘু।
গাঁজা খাইলে এগুলো কন্ট্রোল থাকে না। আমাদের অবশ্য গ্রামে গঞ্জে গাঁজা নাই এখন, আপনাদের এলাকায় আসেনি বেশি? ছেলেরা গাঁজা খেও না, প্রথম তোমার যৌবনী শক্তি শেষ হয়ে যাবে, দ্বিতীয় পশুত্ব চাঙ্গ হবে, তুমি বাপ মাকে জবাই করবা, তোমার ভিতরে অনুভূতি থাকবে না। যেমন ঐশী কি খায়া বাপ মারা জবাই করছে, কি খায়া? গাঞ্জা খায়া। ছেলে নিয়ে আসছে, ছেলেকে বলছে বয়ফ্রেন্ড, ক্লাস 3-তে মাইয়া পড়ে, মাইয়া ইংরেজি কয়, পুলিশ অফিসারের মাইয়া। পুলিশ কি খুশি, কয় মাই ডটার স্পিকিং ইন ইংলিশ। ছাগল কোথাকার, একটা ভাষা যখন মানুষ শিখে, ভাষার কালচারও শিখে, ঠিক না বা ঠিক? আপনি দেখবেন সৌদি আরবে যখন লোকেরা যায় কি পিন্দে আসে, জুব্বা পরে আসে। জুব্বা পরে এরকম একবার আইসে গ্রামের মসজিদে, ইমাম সাহেব সরে গিয়ে কয় এত বড় জুব্বা হেরে দিছে। হে কয় ভাই আমি নামাজ টামাজ পড়াইতে পারি না, আমারে দিছেন কেন? কেন না, ভালো লোকেরা এরকমই কয়। দিছে সামনে, মাগরিবের নামাজ খাড়াইছে, প্রথম রাকাতে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। এখন সেজদা গিয়ে দেখে যে পরেতে আর সূরাই নেই, সামনে ছিল বেড়া ভাঙা আউট, সেজদা তো আর উঠে না। মানুষে মনে করছে বড় হুজুর তো বড় সেজদা দিছে। পোলাপান আছে না নাই মসজিদে, উইঠা দেখে যে ইমাম সাহেব পগার পার, এই উঠ, ওই বেটা ভাগছে। এরপরে কোথায় গেল ইমাম, গিয়ে দেখে বাজারে বাগুন কিনতেছে। কি খাবার? এই জন্য ট্রেনিং না থাকলে পোশাক পরবেন না, ঠিক না ঠিক? ট্রেনিং এর সাথে কি লাগবে? পোশাক লাগবে। কয় কি রে? কয় এত কইরা বুঝাইলাম, শুনলা না, আমার পুঁজি তো ওই কুল আউযু বিরাব্বিন নাস। এখন কর্মকে এই জন্য বাকসি তুমি করে ফালায়া। আমরা যেন কোরআনের পোশাকের সাথে আমরা যেন কোরআনের ট্রেনিংও নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। মাপ চাইবেন প্রতিদিন, মাপ চাইলে হোসাইন রাদিয়াল্লাহু কাছে একজন এসে বলছে আমার ছেলেটা পড়াশোনা ভালো করে না, বলছে ইস্তেগফার পড়ো। বলছে আমার কামাইয়ের জুতে বরকত নাই, কি পড়ো? ইস্তেগফার পড়ো। বলছে আমাকে দুশমনে ঘিরে, আমার দুশমনের কারণে আমি অগ্রসর হতে পারি না। এরকম আশেপাশে লোক আছে না নাই? শুধু বিভিন্ন রকমের প্যাঁচ লাগায়। ছেলেটা খুব ভালো পড়াশোনা করে, তাবিজ একটা মেরে দেয়, ছেলেটা বইয়ের দিকেও যায় না। এরকম বেয়াদব আছে না নাই? চোখ লাগায়, নজর এত খারাপ। কয় গাছটা কার রে? লাউ গাছ। কার? লাউ শেষ, গাছও। এই জন্য মানুষও ঝাড়ু লটকায় রাখে, কালো পাইলা লটকায় রাখে, বিভিন্ন কিছু আইকা। কি কয় এটা রে? কাকতালুয়া। এই কাকতালুয়া। কিন্তু এর চেয়ে বেশি উপকার হলো নাস আর ফালাক পড়ে পানি ফু দিয়ে গোড়ায় ঢেলে দেন। ও যদি চোখ বাইরে কেটে ফেলে কিছু হবে না। আপনার ছেলে মেয়েকে প্রতিদিন সকাল বেলায় 5 ওয়াক্ত নামাজে রাসূল 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়ে ফু দেন, সব বিষ নজর থেকে হেফাজত করবেন কে? ইস্তেগফার পড়েন, হেফাজত করবেন কে? তাসবিহ পড়েন, হেফাজত করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই কেউ তাসবিহ করে তার চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আজকে পড়ছিলাম সূরা বাকারার ফজিলত, প্রত্যেকটা আয়াতের জন্য আল্লাহ 80টা করে ফেরেশতা নাজিল করেছেন। আরশের তল থেকে বের করেছেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা। যারা আয়াতুল কুরসি পড়বে এই 2 জিহ্বা দিয়ে সুপারিশ করে তাকে সে জান্নাতে নিয়ে যাবে। আবার রাসূল বলছেন এই আয়াতুল কুরসি আরশের নিচ থেকে বেরিয়েছে। আয়াতুল কুরসি যারা পড়ে, আয়াতুল কুরসি তাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, আল্লাহর সাথে সবচেয়ে কাছে নিয়ে যায়। কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। তাহলে প্রথম হলো ইস্তেগফার, প্রথম মাপ চাইবো, তওবা করব কার কাছে? 2 নাম্বার আবেদুন, ইবাদত করব কার? আমরা বললাম কখন, কেন আপনি আমাদেরকে বানিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নাই। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ইবাদত কি? সালাত কায়েম করো। জিকির হবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। এই যে মসজিদটা দেখছেন, এটাও সুপারিশ করবে কিয়ামত। এই জন্য আমাদের নজরুল জাতীয় কবি, তার জন্য দোয়াই আস মসজিদকে নিয়ে লেখা আছে না? আছে না? কি জানি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি, আমরা এখানেও ভালো, ওখানেও ভালো। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। কেন বলছি? প্রত্যেকটা সূরা জান্নাতের সাক্ষী। একটাকে বন্ধু বানাবেন, জান্নাতি হয়ে যাবে। যে কোনো একটাকে বন্ধু বানান, ওইটা আপনাকে নিয়ে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জান্নাতের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। কিয়ামতে মিজানে সওয়াব ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার প্রথম শব্দ, এটার উপরে থাকবেন তো? রাসূল বলছেন যে বেশি আলহামদুলিল্লাহ পড়ে সবার আগে সে জান্নাতি হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা কে কে এটার উপরে থাকবো আল্লাহর কাছে এখন আমরা ধন্যবাদ দেব ইনশাআল্লাহ। আর কে কে থাকবো না, দেখি কে কে থাকবেন না এটার উপর। সবাই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। অনেক কষ্ট করে হাতটা গরম করছেন, উঠায় ঠান্ডা করে লাভ নাই। এই শীতের সময় তো মানুষের জাগাও ছাড়ে না, এতক্ষণ গরম করছি তোমার লেগে মিয়া। আমরা ইনশাআল্লাহ কষ্ট যত বেশি বরকত তত বেশি। 3টা দোয়া পড়ে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথম দোয়া, এটা জমিন থেকে আরশ পর্যন্ত সমস্ত রহমতের দুয়ারগুলো খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি আযনাত আরশিহি আমিদাদ কালিমাতিহি। এই দোয়াটা সওয়াব হলো কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। আর যেটা আরশ খুলবে সেটা হলো আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা প্রশংসা করব, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আমাদের সৃষ্টি হয়েছে 2 কারণে। কয়টা? প্রথম হলো প্রশংসা। প্রথম কি? প্রশংসা। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছে উই গ্লোরি বি টু ইউ, উই প্রেজ ইউ। Why you creating another creation to create the miscreation? আপনি কেন আলাদা সৃষ্টি করছেন যারা কিলাকিলি করবে, ফেসাদ করবে, ফাসাদ করবে? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। কি হিকমত লুকিয়ে রাখলেন? ফেরেশতার ছেলে মেয়ে আছে, খাওয়া দাওয়া আছে, বিএনপি আর জামাত ইসলামের মধ্যে কিলাকিলি আছে, হ্যাঁ, বিদ্রোহী প্রার্থী আছে, কিচ্ছু নাই। শুধু তসবিহ করে আর ঘুমায় ফেরেশতারা, ঘুমও নাই। এই জন্য ফেরেশতাদের জান্নাতও নাই। জান্নাত শুধু মানুষ আর জিনের, মানুষ আর জিনের। আল্লাহ বললেন এত কষ্ট দেওয়ার পরে, এই যে দেখেন অসুস্থ ছিলেন গত 2 দিন, কিন্তু আজকে আল্লাহর ভালোবাসা চলে আসছে এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছুর পরেও যখন মসজিদ থেকে আজান হয়, সব ফেলে এসে কোথায় দাঁড়ায়? কোথায়? আল্লাহ বলেন এই জন্যই এদেরকে তোদের উপর আমি প্রাধান্য দান করে দিয়েছি। দুনিয়া একদিকে, আমার আল্লাহ একদিকে, ঠিক না ঠিক?
হাত ধরে যখন আল্লাহু আকবার বলি, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাকা, তোরা না নিষেধ করেছিলি এদেরকে সৃষ্টি করেন না, এখন তাকিয়ে দেখ সব যন্ত্রণা ভুলে গিয়ে কিভাবে আমার প্রশংসা করছে। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ও আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার কে দিবেন? বাংলা বলে দেই, এটার বাংলা হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও। এখন ফেরেশতা কি লিখবে? সওয়াব। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা, ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? কি লিখবো আমি? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যা বলেছে লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দান করে দেব। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। শীত একটু বেশি, কিন্তু মজাও বেশি। হ্যাঁ, ঝাল বেশি হলে কি বেশি হয়? স্বাদ বেশি, খায়ও বেশি, কিন্তু হা হা করে আবার খায়ও বেশি। কই কি রে, মজাও বেশি, ঝালও বেশি। আগ পাড়া শেরকুল উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দিছে তো লোকজন। আর কত লাগবে পয়সা? টেনশন করবেন না, 12 তারিখ যদি আমাদের পক্ষে আসে, মসজিদগুলো এমনিই হবে। আজকে দেখলাম এক পীর মন্দিরে 15 লাখ টাকা দিছে। তাহলে তোরে থাপড়ায় তোর গালে দাঁত ফেলে দেওয়া দরকার। মন্দিরে দিলি কেন বেটা? মন্দিরে টাকা দিলি কেন? ছাগলের গোষ্ঠী। মন্দিরে দেওয়ার জন্য তো হাসিনা গিয়ে ভারতে উঠছে, ঠিক না ঠিক? কোন মুসলমানের মন্দিরে টাকা দেওয়া শিরক, শিরক, শিরক। তুই শিরকে সাহায্য করলি কেন মূর্খ? তুই টাকাগুলো মসজিদে দিতে, আবার কয় এখন কম আসছে, সামনে আরো দুমু। তোর তুই পীর না হয়ে তুই ওই মন্দিরের তুই ঠেলা ঠেল, মূর্খ। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হাশেম, মাশাআল্লাহ, ভাতিজা না? আপনারাই তো সব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা নাম, ঐতিহাসিক একটা নাম। আল্লাহ আমাদের এই হাশেম সাহেবকে কবুল করুন। তবে সভাপতির নামটা হুজুরের নামের পরে দিবেন, এটা হলো কোরআনের আদব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমার আগে কথা বলেছে মাওলানা মুফতি আব্দুল জলিল আল হুসাইনি, সুন্দর বলেছে। কোথায় চলে গেছো? খুব সুন্দর বলেও, খুব দ্রুত বলে, আর একটু স্লো বলবা। সুন্দর বলেছ। কোন সূরা থেকে কথা বলেছ? সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ। আমরা মুমিন তো নাকি? হ্যাঁ, মুমিন হইতে চান তো? এসা পড়ছেন তো সবাই? নামাজ নাই, ঈমান নাই। কয় ঈমান মজবুত হুজুর, নামাজ পড়ি না এক ওয়াক্ত। তো তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি? ঈমান হলো এটাতে আসতে হবে। কোথায়? আজান দিলে যে মসজিদে যায় সে কি মুমিন? সে কি মুমিন? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আর মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। পার্থক্য কি? সালাত। আল্লাহ মুমিনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ নাটোরি আসছিল। মাসুম, মাশাআল্লাহ, ভালো। তোমার আলোচনা শুনতে পারলে আমি উপকৃত হতাম। আমি কিন্তু সব আলোচকের আলোচনা শুনি। কোন আলোচনার কোন মধুতে কার রোগ ভালো হবে এটা কে জানেন? প্রত্যেক ফুলে মধু আছে না নাই? যেই মধু অনেক ফুল থেকে মধু আহরণ করে, ওই মধুর দাম সবচেয়ে বেশি। কারণ কোন মধুতে কার রোগ ভালো হবে